রাজশাহীতে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, স্বামী পলাতক। রাজশাহীতে ভাড়া বাসা থেকে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে হেলেনা আক্তার নামে ওই নারীর লাশ পড়েছিল। শনিবার 15 ফেব্রুয়ারি সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠায়। হেলেনা আক্তার নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তিতে এক কক্ষের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন ওরফে রয়েল। তিনি হেলেনার দ্বিতীয় স্বামী ছিলেন। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না তার। নিহতের মা ও ভাই অভিযোগ করেছেন শুক্রবার রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে, তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেননি। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মতিয়ার রহমান বলেন, সকালে বস্তির এক লোক ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানায়, ওই কক্ষে তেমন আসবাবপত্র নেই, মেঝেতেই ঘুমাতেন হেলেনা। আগুনে তার শরীর ঝলসে গেছে। পাশে একটি মশারিতে শুধু পোড়া চিহ্ন দেখা যাচ্ছে, আর কিছুই পড়েনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ RMPর অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন, হেলেনার আগের স্বামীর এক ছেলে আছে, সে মাদ্রাসায় আবাসিকে থাকে। দ্বিতীয় স্বামীকে নিয়ে হেলেনা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। যে ঘরে তারা থাকতেন তার পাশের ঘরে আরেক প্রতিবন্ধী নারী থাকতেন। তিনি পুলিশকে জানিয়েছেন, আগুন লাগলে হেলেনার চিৎকার চেঁচামেচি করার কথা, কিন্তু এমন কিছু তিনি শোনেননি। RMPর উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেলেনার স্বামী আলমগীর হোসেনকে খুঁজছি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি তিনি পালিয়েছেন। এই ঘটনায় হেলেনার স্বজনরা মামলা করলে তা নেওয়া হবে, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।